গরমে দুপুরে লাঞ্চে এই রকম একটা রেসিপি থাকলে আশা করি আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। এটা বানানো যতটাই সহজ আর খেতে ততটাই টেস্টি। কম মশলা দিয়ে কম সময়ে ঝটপট বানিয়ে নিন এই রকম সুস্বাদু নিরামিষ ঝিঙের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ঝিঙের রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম ঝিঙে। তবে ঝিঙেগুলো একটু কচি নেবার চেষ্টা করবেন আর একটু ফ্রেশ নেবার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। এরপর ঝিঙেগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে খুব ভালো করে একটু ধুয়ে নেবেন। দেখুন সমস্ত ঝিঙে আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলোকে পিস পিস করে নেব। তবে খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করে পিস করবেন না, একটু মিডিয়াম সাইজ করে রাখবেন। দেখুন আমি মিডিয়াম সাইজ করে রেখেছি, যেহেতু ঝিঙেটা খুবই নরম হয়। যদি ঝিঙেটা খুবই ছোট সাইজ করেন তাহলে ঝিঙেটা অনেকটাই গলে যাবে। দেখুন সমস্ত ঝিঙে আমার কাটা হয়ে গিয়েছে। তারপর এগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। ঝিঙেগুলো যেহেতু আমার আগে থেকে ধোয়া রয়েছে তাই আর ধোয়ার প্রয়োজন নেই। ঝিঙেটা আমি সরিয়ে রাখবো। এরপর আমি একটা মশলা রেডি করে নেব। একটা বোল নিয়েছি, তাতে আমি হাফ ইঞ্চি মতো আদার টুকরো দিয়েছি। এখানে খুব একটা বেশি আদা দেবেন না। আর নিয়েছি 10 থেকে 12টা গোটা কাজু, তবে আপনারা এখানে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ পোস্ত। ঝালের জন্য দিয়েছি আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, তবে আপনারা এটা কম কিংবা বেশি করতে পারেন, নিজেদের প্রয়োজন মতো ঝালটা দেবেন। এরপর মিহি পেস্ট বানিয়ে নেবেন। এরপর মেন রান্নাটা শুরু করে দেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেবেন, তা না হলে কাঁচা তেলের গন্ধ হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কালো জিরে। দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝিঙেটাকে একটু খুব ভালো করে ভেজে নেবেন। 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নেবেন। দেখবেন ঝিঙেটা অনেকটাই নরম হয়ে আসবে। ঝিঙেটা ভাজা হয়ে গেলে ঠিক সেই সময় দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা একটু ঝিঙের সাথে খুব ভালো করে ভেজে নেবেন যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা দেখবেন একটু নরম হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন। নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। আর দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এরপরে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য লোতে রাখবেন। দেখবেন একটু পরেই জল ছাড়তে শুরু করবে যেহেতু ঝিঙে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে একটু ঢেকে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। দেখুন এরপরে ঢাকা খুলে দেখছি মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর ঝিঙে থেকেও জল ছেড়ে দিয়েছে। এই সময় আমি আরো একবার একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপরে আমি দিয়ে দেব ওই বাটা মশলাটা, পোস্ত আর বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। পোস্ত আর কাজু বাদাম বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই লোতে দেবেন, যেহেতু এতে কাজু বাদাম রয়েছে তাই কড়ার নিচে লেগে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাগুলোর সাথে খুব ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেলটা রিলিজ করে দেবে। এটা রিলিজ করলে বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, যেহেতু এতে কাজু বাদাম রয়েছে তাই তেলটাও রিলিজ করবে। ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন উষ্ণ গরম জল হাফ কাপ পরিমাণে। জল দেওয়ার পরে জলের সাথে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। তবে এখানে খুব বেশি জলের ব্যবহার করবেন না, যেহেতু এটা ঝিঙে থেকে অনেকটাই পরিমাণে জল ছাড়বে আর ঝিঙেটা অনেকটাই নরম, তাই বেশি জলের প্রয়োজনও নেই। তরকারিটা যখন একটু ফুটে উঠবে 1 থেকে 2 মিনিট পরে আপনারা দিয়ে দেবেন 1 চা চামচ পরিমাণে চিনি। তবে ঝিঙের তরকারিতে চিনি দিলে একটু বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি। তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে চিনিটা না দিয়েও করতে পারেন। চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য হতে দেব লো ফ্লেমে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। ঝিঙেটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটাও একদম পারফেক্ট রয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি উপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এরপর আমি 10 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ঝিঙের অসাধারণ একটা রেসিপি। এই গরমের দুপুরে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন।
আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।